মেট্রোর কাজে বারবার বউবাজারে বিপত্তি, মাটির নিচে মেট্রো সুড়ঙ্গে জল, উপরে ফাটল আর ধস। আর এই সমস্যা মেটাতে এবার কংক্রিটের সুড়ঙ্গের ভিতর বাড়তি সুরক্ষা বলয় বিশেষ ধরনের লোহার টানেল বসাচ্ছে কেএমআরসিএল। ইস্ট ওয়েস্ট মেট্রোয় বারবার কাটা হয়েছে বউবাজার। কখনো সুড়ঙ্গে জল ঢুকে বিপত্তি, কখনো ধস, একাধিক বাড়িতে ফাটল। এরকম যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। তাই কংক্রিটের সুড়ঙ্গের ভেতর লোহার সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা এবং এসপ্ল্যানেড স্টেশনের মাঝে পড়ে বউবাজার। এখানে মাটির নিচে দুটি কংক্রিটের সুড়ঙ্গ। একটি সুড়ঙ্গর ভেতরে 108 মিটার লম্বা লোহার টানেল তৈরি করা হচ্ছে, আরেকটি সুড়ঙ্গে 92 মিটারের। গত শুক্রবার থেকে শুরু হয়েছে কাজ। মেট্রো কর্তৃপক্ষের দাবি 1 মাস লাগবে। এখানে আমরা যেটা করছি সেটা হলো যে কংক্রিটের টানেলটা আছে তার নিচে দিয়ে একটা আয়রনের টানেল আমরা করছি। তার ফলে কি হচ্ছে, যদিও কোনো রকম লিকেজ হয় কোনো কারণে, সেই আয়রন টানেল দিয়ে জল অন্তত লাইনের ভেতর ঢুকবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, ট্রান্সমিশন করে তো সে উপরে আসবে, আসার পরে যখন রিসিভারে পৌঁছবে অর্থাৎ বাড়িগুলোর কাছে পৌঁছবে, যদি বাড়িগুলোর ক্ষমতা এইটাকে অ্যাবজর্ব করার মতো, মানে এটাকে নেওয়ার মতো না থাকে, যেটা নেই, সেই ক্ষমতা আছে কিনা সেই রিসিভারের বাড়িগুলোর, সেইটা বোধহয় আরেকবার দেখে নেওয়া দরকার এবং সেটাকে ট্রায়ালও করা দরকার আমার মনে হয়। বলা হয় স্টিল লাইনার দেওয়া হচ্ছে, এতে তো খুব ভালো কাজই হবে। শক্তি বাড়ছে মানে এটা স্টিফ হচ্ছে, যত স্টিফ হবে তত তার ভাইব্রেশন কমবে। তিনটে জিনিস আছে, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ট্রান্সমিশন মানে ওপর উঠে আসবে, আরেকটা হচ্ছে রিসিভার মানে ওপরে যা স্ট্রাকচার আছে, যাতে ভাইব্রেশন কম হয় সেইভাবেই আমাদের কর্তৃপক্ষ সেইভাবেই তৈরি করবে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু এখান থেকে মেট্রো রেল যাবে, যেহেতু এখান থেকে মালগাড়ি যাবে না, তারপর লোড কম। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।